হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সিম্পল স্টাডি টিপসের পক্ষ থেকে নিয়মিত আমরা যে আলোচনাগুলো করব এরপর থেকে, তার মধ্যে একটি পার্ট হচ্ছে আপনার স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করা। অর্থাৎ আপনি কতটা ফ্রি হ্যান্ডে রাইটিং করতে পারবেন এবং কত ফ্রিলি কথা বলতে পারবেন ইংরেজিতে, তারই কিছু টুকটাক কিছু টিপস আমরা দেওয়ার চেষ্টা করব। এপিসোডগুলো ধারাবাহিকভাবে এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে, কারণ হচ্ছে আপনার একটা এপিসোড আসলে এতগুলো আলোচনা করা সম্ভব না। সো আমাদের সাথেই থাকবেন, পরবর্তী এপিসোডগুলোতে আমরা আরও ভালো রুলস আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আমরা টপিক ঠিক করছি বন্ধুরা, যে আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমাদের বেশ কিছু জায়গায় বেগ পেতে হয়, যে আমরা আসলে কখন আহ, ইংরেজিতে বা কীভাবে কথা বলবো সেটা আমরা আসলে জানি না। সো ফার্স্ট রুলস ফর আস ইজ, দেখেন আপনার বলা হয়েছে এখানে যে এম অথবা ইজ অথবা আর, তারপর যদি টু থাকে। আমি পুরো ক্লাসটা বাংলায় নেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আপনার বাংলায় গেলে আপনি খুব ভালো বুঝবেন, তাই। এম ইজ আর এরপর যদি টু থাকে তাহলে এর অর্থ দ্বারা হচ্ছে তে হয়। এখন কথা হচ্ছে তে হয় মানে কি হয় সেটা আমরা জানি না, আমরা একটু পরেই দেখবো। সো লেটস স্টার্ট ফর দ্য নেক্সট ওয়ান। দেখুন, অ্যামিজারের পর যদি আপনার টু হয় তাহলে আমরা বলতেছিলাম তে হয়। অর্থাৎ আপনার যদি নিয়মটা এরকম হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর হচ্ছে টু, তারপর হচ্ছে আপনার ভার্বের ওয়ান। ভার্বের ওয়ান বলতে আমরা বেস ফর্মটাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এখানে অনেক অবজেক্ট লিখে, অবজেক্ট লিখলেও চলবে, এক্সটেনশন লিখলেও চলবে, সো কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, যে আমি যদি একটা সেন্টেন্স দেখি যে পরীক্ষা ভালো করার জন্য আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয়, তো এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমার সাবজেক্ট কোনটা আসলে? আমি এই পরীক্ষা ভালো করার জন্য এই কথাটুকু আপনি একটু মনে মনে বাদ দিয়ে ফেলেন। এরপর হচ্ছে আপনার আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয়, এখন কাদেরকে করতে হয়? আমাদের করতে হয়। সাবজেক্ট হচ্ছে আমার জন্য কি এখানে উই, আমাদেরকে। এরপর দেখুন, ভার্ব হচ্ছে উই এর জন্য আমাদের এই তিনটা থেকে আমাদের যেকোনো চুজ করতে হবে। আমরা অবশ্যই জানি এম হচ্ছে আয়ের জন্য ফিক্সড, আর ইজ হচ্ছে আপনার হি শি ইট অথবা যে কোনো একজন নামের জন্য হচ্ছে আপনার ইজ ফিক্সড। আর যখন এই নাউনটা হচ্ছে আপনার প্লুরাল হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে, দেন আমরা উই হ্যাভ টু ইউজ আর, তখন হচ্ছে আমরা আর ব্যবহার করবো। সো এখানে উইয়ের জন্য অবশ্যই আর হবে। তাহলে উই আর টু স্টাডি, আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে রেগুলারলি, উই আর টু স্টাডি রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। সো দিস ইজ দ্য ফার্স্ট রুল ফর আস, উই হ্যাভ টু স্টাডি, সরি উই আর টু স্টাডি রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। আমাদেরকে পড়াশোনা করতে হয় নিয়মিত পরীক্ষায় ভালো করার জন্য, যে টু ডু ওয়েল ভালো করার জন্য ইন দ্য এক্সাম পরীক্ষাতে। এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত অংশ, আপনি চাইলে এটাকে একটু পরে করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে আপনি ফার্স্টেও লিখতে পারেন। সো আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয়, উই আর টু স্টাডি রেগুলারলি, আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয় টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করার জন্য। সো এটা হচ্ছে আমাদের জন্য ফার্স্ট রুল। এখন কথা হচ্ছে যে আমি রুলস শিখলাম অনেকগুলো, বাট আমি পরীক্ষার সময় বা আমি যখন কথা বললাম তখন আমি আসলে ভালো কিছু করতে পারলাম না। সো হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে এর পরবর্তী পেজে আমাদের এই সমাধানটা রয়েছে, প্র্যাকটিস সেকশন। দ্যাট মিনস আপনি যখন স্পোকেন ইংলিশের কথা বলবেন বা যখনই আপনি কোথাও কোথাও কোনো ক্লাস করতে যাবেন, তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে কনভারসেশন করতে দেওয়া হবে। সো ইউ হ্যাভ টু কনভার্স উইথ অ্যানাদার পার্টনার। সো আমরা এখানে প্র্যাকটিস সেকশনের কথা বলছিলাম যে আপনি কীভাবে প্র্যাকটিসটা আসলে করবেন। এখানে আমরা সাবজেক্টের কথা বলতেছিলাম, যে সাবজেক্ট আমাদের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এম অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভার্ব সেকশন। এরপর এডিশনাল পার্ট বা এক্সটেনশন আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সাবজেক্টগুলোকে আপনি থরলি সাবজেক্টগুলোকে বলার চেষ্টা করবেন। আই উই ইউ, ইউ হি শি দে ইট। আই উই ইউ, ইউ হি শি দে ইট। সো এটা হচ্ছে আমার সাবজেক্ট সেকশন, এম অথবা ইজ অথবা আর, তারপর হচ্ছে টু। এরপর ভার্ব, দেখেন আপনি আপনার সহজের জন্য সব থেকে যে ভার্বগুলো আছে, সহজ ভার্বগুলো আছে, সেই সহজ ভার্বগুলো এখানে ব্যবহার করবেন ভার্ব সেকশনে প্র্যাকটিস করার জন্য। তো পরবর্তীতে পর্যায়ক্রমে আপনি আপনার কঠিন ভার্বগুলোতে চলে যাবেন। যেমন আপনাকে বলতে হয়, যদি আমি এখানে বলতাম যে আমাকে অভিযোগ করতে হয়, তাহলে আই অ্যাম টু অ্যালিগ, আমাকে অভিযোগ করতে হয়। আমাদেরকে যদি বলতাম অভিযোগ করতে, তাহলে উই আর টু অ্যালিগ, আমাদেরকে অভিযোগ করতে হয়। যদি বলতাম আমাদেরকে সংশোধন করতে হয়, তাহলে উই আর টু অ্যামেন্ড, আমাদেরকে সংশোধন করতে হয়। সো প্র্যাকটিসটা আমি আসলে কীভাবে করবো? আমি সাবজেক্ট হিসেবে আইটাকে চুজ করলাম, ভার্ব হিসেবে এমটাকে চুজ করলাম, তারপর ভার্বগুলো সবগুলোকে চুজ করলাম। তাহলে আই এম টু অ্যালিগ, আই এম টু অ্যামেন্ড, আই এম টু অ্যানাউন্স, আই এম টু অ্যাটন, আই এম টু অ্যাওয়ার্ক, আই এম টু বাবল, আই এম টু বিলিভ অ্যান্ড আই এম টু চার্জ। তাহলে বাংলার সাথে সাথে বলে ফেলবেন, তাহলে খুব ভালো হবে আপনার জন্য। তাহলে যদি আমরা হি দিয়ে বলি তাহলে ইজটা হবে এখানে। তাহলে হি ইজ টু অ্যালিগ, তাকে অভিযোগ করতে হয়। হি ইজ টু অ্যামেন্ড, তাকে সংশোধন করতে হয়। হি ইজ টু অ্যানাউন্স, তাকে ঘোষণা করতে হয়। হি ইজ টু অ্যাটন, তাকে প্রায়শ্চিত করতে হয়। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আপনার প্রত্যেকটা ভার্বকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাকে আহ, মানে এই সেন্টেন্সে যদি আমাকে কোয়েশ্চেন করতে হয়, সেক্ষেত্রে আমি কী করব? যে আমাকে কি বিশ্বাস করতে হয়? তাহলে জাস্ট সিম্পলি যদি বলো আমি আমাকে বিশ্বাস করতে হয়, তাহলে আই এম টু বিলিভ, আমাকে বিশ্বাস করতে হয়। তাহলে আমাকে কি বিশ্বাস করতে হয়, জাস্ট আপনি এই অক্সিলারি ভার্বটাকে ধরে, এই অক্সিলারি ভার্বটাকে ধরে জাস্ট আপনি সাবজেক্টের পেছনে নিয়ে আসবেন। তাহলে অ্যাম আই টু বিলিভ, আমাকে কি বিশ্বাস করতে হয়? অ্যাম আই টু
লিগ আমাকে কি অভিযোগ করতে হয়, এম আই টু অ্যামেন্ড আমাকে কি সংশোধন করতে হয়, সেম গোজ উইথ দ্য আদার সাবজেক্টস অ্যান্ড ভার্ব। সো এইভাবে মূলত আপনি প্র্যাকটিস করবেন। প্রথমে সাবজেক্ট আই এম, যদি আপনারা বলি ধরেন দে দিয়ে করলাম, দে আর টু অ্যাটন তাদেরকে প্রায়শ্চিত করতে, দে আর টু অ্যাওয়েক তাদেরকে জাগানো হয়, দে আর টু ব্যাবল তাদেরকে বকবক করতে হয়, দে আর টু বিলিভ তাদেরকে আপনার বিশ্বাস করতে, দে আর টু চার্জ তাদেরকে অভিযুক্ত করতে হয়। সো এভাবে হচ্ছে আপনি প্র্যাকটিসটা করবেন। এমনকি সবগুলোকে টার্গেট থাকবে, যদি আমি আইকে চুজ করি, ভার্ব হিসেবে এমকে চুজ করি, দেন আমার এই 10টা ভার্ব 10 সেকেন্ডে বলার ট্রাই করতে হবে। তো যত বেশি ফার্স্ট আপনি প্র্যাকটিস করতে পারবেন, দেন তত বেশি দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এরপরে বন্ধুরা, এরপরে আমরা আমাদের সেকেন্ড প্র্যাকটিস বা সেকেন্ড রুলস যেটা আমরা প্র্যাকটিস করবো সেটা আমরা রেখে দিয়েছি এখানে। দেখুন, হ্যাভ হ্যাজ এরপর যদি টু থাকে, হ্যাভ হ্যাজ অথবা এরপর যদি আপনার হ্যাভ অথবা হ্যাজ এরপর টু যদি থাকে, তাহলে যেতেই হয়। দেখেন, আমরা কথা বলার সময় প্রায়ই বলে থাকি যে আমাদেরকে যেতেই হয়, আমাদেরকে পড়াশোনা করতেই হয়, আমাদেরকে ঘুমাতেই হয়, আমাদেরকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য উঠতেই হয়। সো যারা বন্ধুরা আছে তারা সবাই এই ধরনের সেন্টেন্স আমরা প্রায়ই বলে থাকি বন্ধুরা। সো তোমাদেরকে আবার বলতেছি যে বাংলায় যেই কথাগুলো আমরা বলি জাস্ট সেইগুলোকে আমরা ইংরেজিতে যদি কনভার্ট করে বলতে পারি তাহলে আমাদের অসাধারণ ভালো স্পোকেন হবে। সো খুব দেরি না করে বন্ধুরা আমরা চলো শুরু করে দিই আমাদের আজকের এই আলোচনা আর পরবর্তী পার্ট। দেখো, প্রথমে আমরা রুলসটা বলতেছিলাম হ্যাভ অথবা হ্যাজ এরপর যদি টু থাকে তাহলে সমান সমান হচ্ছে তেই হয় বলতে হবে, বা রুলসটা হচ্ছে এরকম। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন হ্যাভ ব্যবহার করব আর কখন হ্যাজ ব্যবহার করব। ছোট্ট করে আমরা একটু যদি একটু বলে নিই তাহলে দেখো, তোমরা ছোটোবেলায় শিখছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যোগ হয় ভার্বের সাথে। এই একটি কথা আমরা হয়তো বা ছোটোবেলায় শিখছিলাম, কিন্তু আমরা কখনই আসলে ভালো করে মিলাতে পারিনি, মানে কথাটার সাথে বাস্তবিকতা কতটুকু আছে বা কীভাবে এটা তৈরি হচ্ছে সেটা আমরা কখনই আসলে খেয়াল করে দেখিনি। একটু লক্ষ্য করলে দেখবে, আমি একটু শর্টকাট করে বলে দিচ্ছি, হি, শি, ইট অথবা যে কোনো একটা কিছুর নেম। এরপরে বলতেছিল টিচাররা যদি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। সো এস বা ইয়েসটা আসলে কখন যোগ হয়, দেখো এই ভার্বগুলোর ক্ষেত্রে যদি ডু অথবা ডাজ এই দুটোর মধ্যে কোনটা যোগ হবে। অথবা তোমার ধরো আমি যদি বলতাম ওয়্যার অথবা ওয়াজ, অথবা তোমার ধরো বলতাম যদি আর অথবা ইজ, অথবা যদি বলতাম তোমার হ্যাভ অথবা হ্যাজ। তাহলে একটু যদি খেয়াল করে দেখো বন্ধুরা, এই প্রত্যেকটা ভার্ব, এইগুলোর পরে প্রত্যেকটা ভার্বের সাথে এস বা এস যুক্ত ভার্ব হবে। তার মানে হি থাকলে ডাজ হবে, ডু না হয় ডাজ হবে, শি থাকলে কি হবে ওয়ার না হয় ওয়াজ হবে, ইট থাকলে আর না হয় ইজ হবে। নেম মানে ধরো রহিম করিম এরকম যদি কোনো সিঙ্গেল পার্সন থাকে সেক্ষেত্রে তোমার কি হ্যাভ না হয় হ্যাজ হবে। সো এই হচ্ছে সিম্পলি কোথায় হ্যাভ হবে আর কোথায় হ্যাজ হবে এটা আমরা দেখে নিলাম। সো আমি যদি রুলসটা আলোচনা করি, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে আমার সিম্পলি রুল। যেমন তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হবে, কাকে করতে হবে তাকে। এখন তাকেটা সেখানে কি ছেলে না মেয়ে আমরা সেটা জানি না, দ্যাটস আমরা এখানে এই পাশে দুটোই লিখে ফেললাম। তুমি যখন যার সাথে কথা বলবা তখন সে যদি ছেলে হয় তাহলে তুমি হি ব্যবহার করবা, যদি সে মেয়ে হয় তাহলে তুমি শি ব্যবহার করবা। যেমন তাকে করতে হবে, তাহলে আমরা জানি হি বা শির জন্য আমরা একটু আগে শিখলাম এখানে হ্যাজ হয়, তাহলে হি অথবা শি হ্যাজ টু কি করতে হবে, অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা ইংলিশ কি বন্ধুরা আমরা বলছিলাম অ্যাটেন্ড, মানে কিছু পার্টিসিপেট করা বা অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা। কোথায় করতে হবে, মিটিংয়ে। হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। সিম্পলি বন্ধুরা আবার চিন্তা করো, আমাদেরকে টাকা ফেরত দিতেই হবে বা দিতেই হয়, যদি আমরা এভাবে বলি আমাদেরকে দিতেই হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে তার মানে উই, তাহলে উইয়ের কারণে আমরা অবশ্যই জানি এখানে হ্যাভ হবে, তাহলে উই হ্যাভ টু আমাদেরকে দিতে হয়। কিন্তু ফেরত দেওয়া ইংলিশ হচ্ছে বন্ধু রেইমবার্স, মানে যেটা কোনো ধার করা জিনিসকে ফেরত দিলে সেটাকে রেইমবার্স বলে। তো উই হ্যাভ টু রেইমবার্স, মানে আমাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই হচ্ছে সিম্পলি রুলস। এখন তুমি প্র্যাকটিস করার জন্য আসলে কত সহজে করতে পারো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। দেখো, যদি তুমি প্র্যাকটিস করতে চাও, ধরো যদি বলতে এরকম আই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে। যদি আমি এটাকে কোয়েশ্চেন করতে যাই তাহলে কী হ্যাভ করব, ডু আই হ্যাভ টু গো, এভাবে করতে পারো। অথবা তোমার আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয় না, অথবা আই হ্যাভেন্ট গো টু গো, এভাবেও করতে পারো চাইলে। তো যেভাবে ইচ্ছে তুমি সেভাবেই করতে পারো, সেটা নিয়ে সমস্যা নাই কোনো। তবে উচিত হচ্ছে তোমার এই যে প্র্যাকটিস, আমরা এর আগের বার যে প্র্যাকটিসটা তোমাদেরকে দিয়েছিলাম, এই রুল নাম্বার 1-এর উপর বেস করে যে প্র্যাকটিসটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম, সো তুমি যদি এই ফর্মুলাটা ব্যবহার করো, জাস্ট ঠিক এই এভাবেও যদি চাও তাহলেও তুমি প্র্যাকটিসটা করতে পারো। যে আই দিলাম এখানে হ্যাভ অথবা হ্যাজ টু ব্যবহার করলাম, তারপর এই ভার্বগুলো আমি ব্যবহার করলাম। যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু অ্যালিগ, আমাকে অভিযোগ করতে হবে, আই হ্যাভ টু অ্যামেন্ড, আমাকে সংশোধন করতে হবে, আই হ্যাভ টু অ্যামেন্ড, আমাকে সংশোধন করতে হবে, আই হ্যাভ টু অ্যানাউন্স, আমাকে ঘোষণা করতে হবে। সো যদি আমরা বলি যেমন আমাকে ছুটির মানে প্রধান শিক্ষককে ছুটির ঘোষণা করতে হবে, তাহলে দ্য হেডমাস্টার
হ্যাজ টু অ্যানাউন্স, তাদেরকে ঘোষণা করতে হবে, ফর অ্যানাউন্স দ্য লিভ, তাদেরকে ছুটি ঘোষণা করতে হবে। সো এই হচ্ছে দুটি রুলস বন্ধুরা, খুবই সাধারণ, খুবই সিম্পল। সবসময় চিন্তা করবে কোনভাবে তুমি আসলে বাংলা কথাগুলো বলো, বা তুমি কোনভাবে বাংলা কথাগুলো বলো, সেই কথাগুলোকে যদি তুমি একটু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো বা অনুবাদ করতে পারো, এবং একটু যদি চর্চা করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই স্পোকেন ইংলিশ তোমার জন্য খুবই খুবই সহজ হবে। আর একটা জিনিস মনে রাখবা, তুমি যখন ভালো কথা বলতে পারবে তখন তুমি অবশ্যই অবশ্যই ভালো লিখতেও পারবে। সো আজকের জন্য এখানেই শেষ। ভালো থাকবা, সুস্থ থাকবে সবাই।